ওম শান্তি। আজ আপনাদের কাছে নতুন একটি কবিতা পড়ে শোনাতে যাচ্ছি। তবে চলুন নতুন একটি কবিতা পড়ে আপনাদের শোনাই। শোনানোর আগে আমি আপনাদের একটি কথা বলতে চাই। আজ যদি ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় না থাকতো, আমি যে অতুল সাগরে, আর বাবার জ্ঞান যদি না থাকতো, কি যে আমার হতো সেই আমি চিন্তা করি। আমি যখন থেকে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, বাবার জ্ঞান নিয়েছি, আমি ধন্য ধন্য হয়েছে এই হৃদয়। তাই আমার আন্তরিকতা দিয়ে আমি প্রত্যেক সেন্টারের দিদিদের আর দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। ধন্যবাদ দিদিরা, ধন্যবাদ জানাই, প্রণাম জানাই তোমাদের। আর বাবা, তুমি তো আমার মস্তকে রয়েছ, আমার হৃদয়ে রয়েছ, আমার সর্ব অঙ্গে তুমি রয়েছ। ধন্যবাদ জানাই তোমারে। তবে চলুন কবিতাটা পড়ে আপনাদের শোনাই, যা মেডিটেশনে আমি পেয়েছি। বাবা তোমার নাটকের মঞ্চের এক অভিনেত্রী আমি। বিভিন্ন বিষয়ের ওপরে কবিতা লিখি, ছন্দ বানাই আমি। নিত্য নতুন তাল বলে দাও, মধুর মুরলির মতো ভেসে আসে আমার মনে, পেনের কালি ছোঁয়ায় যত। নিস্তব্ধতায় মেডিটেশন করলে জানি না কি লিখি আমি। স্বর্ণ প্রদীপের মতো আলো জেলে দাও, সকলের মনের অন্ধকার দূর করি। জ্ঞানের নতুন পথ দেখিয়ে দাও, বলে দাও আমায় নতুন পথের সন্ধান। যেখানে তুমি আছো শিলার মধ্যে, সেই মঠ মন্দিরের আশ্রমে তোমায় দেখি। তুমি যে বাবা মহাকাল, নিরাকারে ডাকি। চাকার মতো ঘুরছে পৃথিবীটা, সৃষ্টি চক্রেরই রূপ। সত্যযুগ আসবে আবার, পাবো দেখা আধ্যাত্মিক মহাপুরুষেরই রূপ। দেখব আবার মহান ব্যক্তিদের নতুন এক চক্রে। আমি হব পুষ্প গাছের, পড়ব বাবার পাদুকাতে। প্রতিদিন আমার জন্ম হবে, প্রতিদিনই আসবে মৃত্যু, তবুও আনন্দ হবে আমার। আমি যে ওই কৈলাসনাথেরই পাঠানো এক কন্যা, ওনারই সৃষ্টির নতুন এক রূপ। শব্দ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই বুদ্ধিকে চালনা আমি করি। বাবার কবিতা লিখে আমি বাবারই গুণগান করি। পুষ্প হয়ে গন্ধ ছড়াবো, দেবতাদের গলার মালা হব। নবজীবন পাবো প্রতিদিন, প্রতিদিনই বাবারই চরণের পদস্পর্শ করব। ওম শান্তি বাবা। ওম শান্তি সকল বন্ধুদের, সকল দর্শকদের, সকল সেন্টারের দিদিদের ও দাদাদের জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমার চ্যানেলের নাম প্রজাপিতা ব্রহ্মা বাবার বিকে লক্ষ্মী মজুমদারের কবিতা, আর আমার প্রোফাইলের নাম শ্যামল মজুমদার। আপনারা ইউটিউব কিংবা গুগল সার্চ করলেই দেখতে পারবেন। ওম শান্তি। এই নিয়ে আপনাদের কাছে আমি 439খানা কবিতা পড়ে শোনালাম। ওম শান্তি।